আচ্ছা, হ্যালো, মাইক ঠিক আছে? মাইক ওকে। হ্যাঁ, এখন তাহলে বিষয়টা হলো যে এই যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স এ টু বি, এটা বলতে আসলে কি কি মিন করে বলো তো, তোমার কাছে কি মনে হয়? রাইট। তারপরে হ্যাঁ, বেসিক্যালি এটা কি মিন করতেছে, এটা হলো যে এটা হলো তোমার হলো সেই গ্রাফটা, এই হলো যে ফাংশনটা, আমি হলো যে এই বাউন্ডারি মানে এ টু বি এর মধ্যে, এই বাউন্ডারির মধ্যে আমরা এর এরিয়া আন্ডার দ্য কার্ভটা বের করতেছি, তাই না? যেটা তোমার হলো যে কোন এরিয়াটা এফ অফ এক্স এর নিচে, আর কি ডিএক্স বলতে কি এক্স এক্সিস এর উপরে, মানে কি এই পার্টটা, তাই না? এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে ডিএক্সটা আছে না, এটা অলওয়েজ, মানে এটা এই ডিএক্সটা অলওয়েজ কি হওয়া লাগবে, অলওয়েজ হওয়া লাগবে যে একটা স্ট্রেট লাইন। এই ডিএক্সটা অলওয়েজ স্ট্রেট লাইন হতে হবে, অর্থাৎ তোমার হলো যে ইন্টিগ্রেশন মাস্ট বি ডিফাইন্ড অন এ স্ট্রেট লাইন। মানে অলওয়েজ কি হবে, মানে একটা স্ট্রেট উপরে ডিফাইন হতে হবে, আর স্ট্রেটটা কি হয় হবে হলো এক্স এক্সিস, এক্স এক্সিস হইতে পারে অর ওয়াই এক্সিস, এই দুটো হতে হবে, এটা অলওয়েজ হওয়া লাগবে। এটা যদি না হয় তাহলে এটা কিন্তু আমাদের টিপিক্যাল ইন্টিগ্রাল আর থাকবে না, তখন কিন্তু অন্য নিয়ম কাজ করতে হবে। এখন মনে করো যে এটা তো এক্স এক্সিস এর উপরে আছে, এটা একটা স্ট্রেট লাইন ডিএক্সটা, ওকে, মানে যে এই ইন্টিগ্রেশনটা তোমার কি ডিফাইন আপন এ স্ট্রেট লাইন হুইচ ইজ দ্য অ্যালং দ্য এক্স এক্সিস। এটা তুমি যদি মনে করো যে হোয়াট অ্যাবাউট পিস ওয়ান, এটা এ, এইখানে যে বি, এই ক্ষেত্রে আমরা কি করবো, এটা তো স্ট্রেট লাইন না, জাস্ট এটা কি কার্ভ, তাই না? তাহলে এই এই কার্ভের উপরে যে ইন্টিগ্রেশনটা ডিফাইন হবে, ওইটার এরিয়াটা আমরা কেমনে বের করবো? এখানে আসে কি লাইন ইন্টিগ্রাল ইউজ করা। লাইন ইন্টিগ্রাল কি, তুমি এনি লাইন মানে তুমি যে কোনো কার্ভের উপরে তুমি যদি ইন্টিগ্রাল যদি ডিফাইনটা হয়, ওই সময় তুমি ওটার এরিয়াটা বের করতে পারবে, অথবা তুমি ওটা ভ্যালুটা বের করতে পারবা। এখন এই লাইন লাইন ইন্টিগ্রাল চেনার সবচেয়ে ইজি উপায়টা হলো লাইন ইন্টিগ্রাল যে চেহারাটা, সেটা হলো যে একটা এইরকম একটা ইন্টিগ্রেশন থাকবে, সাথে এখানে পিচ্ছি করে একটা সি লেখা থাকবে, এখানে থাকবে তোমার এফ অফ এক্স কমা ওয়াই, এটা সেই কার্ভ ফাংশনটা, আর এখানে থাকবে তোমার ডিএক্স। তার মানে এটা তোমার লাইন ইন্টিগ্রাল, লাইন হলে সিঙ্গুলার ইন্টিগ্রাল। দেখো এখানে তোমার যে লাইনটা যেটা আছে, লাইনটা দেখো এখানে কিন্তু জাস্ট সিঙ্গেল ইন্টিগ্রাল। তোমার অবশ্যই এখানে তোমার একটা সি থাকতে হবে, এটা চেনা সবচেয়ে ইজি উপায় হলো এখানে একটা সি থাকবে কার্ভ, আর এটা ডিএস থাকবে, এটা থাকলে কি বুঝতে হবে, এটা তোমার লাইন ইন্টিগ্রাল। কিন্তু বলো তো এখানে সমস্যাটা কি এখানে, তো এখানে প্রবলেমটা কি এই লাইন ইন্টিগ্রাল? হ্যাঁ, কাছাকাছি গেছে। কেন লিমিট আরটা কেন লাগবে? ও না না না, এটা তো তোমার তো জাস্ট কার্ভ, মানে যে এটা আন্ডার দ্য কার্ভ, এটা বেসিক্যালি তোমার হলো যে এই হাতের চন্ডে এরকম দেখি, তোমাকে একটা পেন রেখে দিই, এটা তোমার সাথে এই এই যে এটা তোমার সাথে কার্ভটা, কার্ভটা রিজিয়ন সমস্যা নেই। এর মেইন সমস্যা হলো তুমি দেখো এটা কি ফাংশন অফ টু ভেরিয়েবল, তাই না? কিন্তু আমার ইন্টিগ্রেশন কয়টা, একটা, তাই না? এইটা আসলে কথাটা কি আমার কি মেইন ডিফিকাল্টি, যে হলো যে এটা কি থাকে ফাংশন অফ টু ভেরিয়েবল, কিন্তু আমার ইন্টিগ্রেশন জাস্ট একটা। মানে এটাকে আমরা কেমনি রিজলভ করবো, এখন রিজলভ করার জন্য সবচেয়ে ইজি উপায় কি, এই যে মনে করো আমরা মনে আছেন একদম শুরুর দিকে শিখছিলাম যে লিমিট বের করা, যে লিমিট যখন এই যে লিমিট অফ টু ভেরিয়েবলকে আমরা কি সিঙ্গেল ভেরিয়েবলে কেমনে কনভার্ট করতাম, প্যারামেট্রিক ইকুয়েশন ইউজ করে, তাই না? আমরা এখানে সেম কাজটা করবো, এখানে আমরা কি প্যারামেট্রিক ইকুয়েশন ইউজ করে একে একটা সিঙ্গেল ফাংশনে কনভার্ট করবো।
মানে যে এক্স ওয়াইটাকে তোমার যে সিঙ্গেল ফাংশন অফ টি তে কনভার্ট করব। আর এই ডিএসটা কি? হোয়াট ইজ দিস ডিএস? ডিএসটা হলো ওদের যে কার্ভটা ছিল না, আমার সেই কার্ভটা তোমাদের স্মল পোর্শন দিস, এই তোমার ডিএস, এই কার্ভে তোমার স্মল পোর্শনটা হলো তোমার কি ডিএস, এই যে একটু পোর্শনটা হলো ডিএস। এটা তো অলমোস্ট স্ট্রেট লাইন। আমরা কি জানি যে হলো যে আর্ক লেন্থ এস ইকুয়ালস কি? কিন্তু আর্ক লেন্থটা আমরা কত জানি? আর্কটা, তাই না? এটা তো আমরা জানি। আর একটা আমরা শিখছিলাম মনে আছে Math 130 তে, যে জাহাঙ্গীর স্যার থেকে শিখাইছিল না, যে হলো যে আর্ক লেন্থ কেমনে বের করে, যে √1/1 প্লাস dy dx হোল স্কয়ার। মনে পড়ে? এরকম একটা নিয়ম শিখাইছিল। হম হম, রাইট, এরকম একটা জিনিস শিখাইছিল, তাই না? আর স্যার এটাও শিখাইছিল যে প্যারামেট্রিক ইকুয়েশনের জন্য আমরা কি করবো। যে প্যারামেট্রিক ইকুয়েশনের জন্য চলো, চলো আগে একটু সুন্দর করে এটা লিখি এটা। তাহলে কন্ট্রোল কি, মানে এখানে তাহলে এক্স ইকুয়ালস মনে করো যে সামথিং, ধরো টি মনে করে ডিফাইন করা আছে এক্স ইকুয়ালস টি, আর মনে করে ওয়াই ইকুয়াল মনে করো যে টি স্কোয়ার। ঠিক আছে, এটা ডিফাইন করলাম এভাবে, ওকে। আর ডিএসটা তাহলে কি রকম হবে? আমরা জানি যে ডিএস, তবে প্যারামেট্রিক ইকুয়েশনের জন্য হবে তোমার ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি হোল স্কোয়ার স্কোয়ার রুট, সাথে কি নিচে রেখে দিই ডিটি। এইটা আসল কথাটা কি, ডিএস এটা রুট টাইমস ডিটি, জায়গা ছিল না তাহলে রুট টাইমস ডিটি, মানে যে ডিডির সাথে করতেছি, মানে ডিডিটা পাশে লাগানো আছে, সাথে লাগানো। এই হলো যে মেইন কাহিনী। তাহলে আমরা ডিএস এর ভ্যালুটাও জানলাম, এক্স এর ভ্যালু জানলাম, টি এর ভ্যালু জানলাম। এখন তাহলে আমরা এই জিনিসটা আমরা কেমনে বের করবো? এখানে তোমার টি এর একটা ভ্যালু দাও, মনে করো যে এটা তোমার কোশ্চেনে পাওয়া থাকবে যে -1 থেকে, ধরো যে টি এর মান মনে করো -1 থেকে 1 এর মধ্যে আছে। এটা কিন্তু তোমার কোশ্চেন এগুলো সব বলা থাকবে, এটা চিন্তা করার কোনো কিছু নেই। ভ্যালু কুই থেকে আসতেছে সেটা না, কোশ্চেনই বলা থাকবে এটা যে কুই থেকে আসতেছে, কোশ্চেনটা ডিফাইন করা থাকবে। এগুলো যদি এরকম হয়, মানটা আমরা যদি সবকিছু জানা থাকে, তখন আমরা হবে যে এই ফাংশনটার ভ্যালু হবে আহ, যায় না, ঝামেলা করতেছে। আচ্ছা হ্যাঁ, ওকে। তখন এই জিনিসটা এরকম হবে, তখন সি তখন a to b হবে, আর তোমার এফ অফ এক্স ওয়াই কনভার্ট হয়ে যাবে তোমার হলো যে এফ অফ এক্স অফ টি, আর এক্স এর ফাংশন অফ টি হয়ে যাবে তখন ওয়াই অফ টি, এফ অফ ওয়াই অফ টি। তারপর নেটের সাথে তোমার হলো যে গুণ যাবে তোমার হলো যে ডিএক্স ডিটি হোল স্কয়ার, আর ডিএস এর ভ্যালুটা বসাই দিব, প্লাস ডিওয়াই ডিটি হোল স্কয়ার স্কয়ার রুট, শেষে যে এটা আমি ডিটি রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করব। এখন এক্স অফ টি বলতে এখানে এক্স ইকুয়ালস মনে করো সামথিং বা আছে, মনে করো এক্স ইকুয়াল ধরো যে টি, আর মনে করো ওয়াই ওয়াজ এইটাই আসল কথাটা। এখানে এখন এক্স এক্স এর জায়গায় টি বসাই দিবা, ওয়াই জায়গায় টি স্কয়ার বসাই দিলেই তোমার আসলে 5 মিনিটে সুন্দর করে তোমার জিনিসটা সলভ হয়ে যাবে, ইজিলি সলভ হবে। এটা তোমার হলো যে একটা পার্ট গেলে, এখানে তোমার কার্ভটা কিন্তু স্মুথ কার্ভ হবে, কার্ভ এখানে সি কিন্তু এই যে স্মুথ। তোমার স্মুথ কার্ভ বিষয়টা কি সেটা একটু জিজ্ঞেস করি। মনে করো এটা একটা কার্ভ, ঠিক আছে, আর এটা একটা কার্ভ, এটা একটা সি, এটা একটা সি। এখন কোনটা স্মুথ হবে, এটা নাকি এটা? কোনটা স্মুথ কার্ভ বলো তো?
মানে রাইটেরটা নাকি লেফটেরটা? রাইট। এটা স্মুথ কার্ভ, কারণটা কি এখানে একটা শার্প পয়েন্ট আছে বা কর্নার পয়েন্ট আছে, দেয়ার ক্যান বি নো শার্প অর কর্নার পয়েন্ট ইন এ স্মুথ কার্ভ, শার্প পয়েন্ট। এই তাহলে সি তাহলে তোমার একটা স্মুথ কার্ভ, ডিএস এর ভ্যালুটা আমরা জেনে গেলাম প্যারামিটারাইজেশন দিয়ে, আর এক্স এর ভ্যালু দেওয়া থাকবে। এরকম করে আমরা ইজিলি কি করতে পারবো, যে ফাংশন অফ টু ভেরিয়েবলকে সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করে আমরা হলো যে ওই ইন্টিগ্রালটাকে ট্রান্সফার করে নিয়ে, মানে যে ডিএসটাকে ট্রান্সফার করে টিতে কনভার্ট করে নিয়ে ইজিলি বের করতে পারবো। এটাকে বলা হলো যে তোমার তিনটা টাইপের মধ্যে ফার্স্ট টাইপ গুলো, মানে তোমার কাছে এখন টাইপ তিনটা আছে, মানে লাইন লাইন ইন্টিগ্রালে টাইপ তিনটা, মানে এর মধ্যে আমার ফার্স্ট টাইপটা আমার ডান, যেটা কি তোমার স্মুথ কার্ভ হবে, কার্ভটা কি স্মুথ হবে। এটা গেল, আমাকে ওই সেকেন্ড টাইপ বলবো নাকি তো রাখবা বলো? সেকেন্ড টাইপে যাবো। আচ্ছা, আরে ভাই এটা টাইপ টাইপ তিনটা, থ্রি টাইপ আছে এখানে। ইরেজ অল ইকুয়ালস হবে, এখন গেছে। এটা পুরো বেসিক এখন, এটা বুঝা যাবে না, তার আগে এটা বুঝতে হবে যে এই ডিফারেন্সিয়াল, আজকালকার যে অবস্থা, ডিফারেন্সিয়াল আর ডেরিভেটিভ, এগুলোর মধ্যে ডিফারেন্স কি বলতো? ডিফারেন্সিয়াল আর ডেরিভেটিভের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে, হ্যাঁ 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 রাইট, এই যে মনে করো যে স্যার এক্সাম্পলটা দিই যে 500 টাকা ছিল, মনে করো এটা তোমার তো 500 টাকা আমার ক্যাপিটাল, মনে করো যে আমার রেট অফ ইন্টারেস্ট মনে করো যে 7%, সরি, এই রেট অফ ইন্টারেস্ট মনে করো যে 7%। এখন তাহলে 1 বছর পরে এটা তাহলে এটার ভ্যালু কত হবে, 500 টাকাটা কত হয়ে যাবে? 1 বছর, 1 বছর, জাস্ট 1 বছর, ফার্স্ট ইয়ার, মানে যে 1 বছরে তোমার 7%ই বাড়বে। এটা কিন্তু হয়ে যাবে কত, 5 7 35 না? তাহলে কত, 535, 535 টাকা, তাই না? 5 7 35, 100 দিয়ে ভাগ দিব না, মানে যে মানে যে তোমার তো 5 7 35 হয়, মানে 0.35 হবে, তোমার 35 হয়ে যাবে। তাহলে কয় টাকা বাড়লো, 35, তাই না? তাহলে এই 35টা কি, এই 7% কি? 35টা কি আর 7% কি, কোনটা ডিফারেন্সিয়াল কোনটা ডেরিভেটিভ দুটার মধ্যে? উল্টা গেছে, মানে যে এই 7% কি তোমার ডেরিভেটিভ, 35টা কি তোমার ডিফারেন্সিয়াল। ডেরিভেটিভ তোমার কি, দ্য অ্যামাউন্ট অফ চেঞ্জ, মানে তোমার কত, দ্য অ্যামাউন্ট অফ চেঞ্জ। আচ্ছা, এটা তোমার ডিএক্স or dt, dy, differential, amount of change, amount of change in x dx, amount of change in y dy, আর ডেরিভেটিভ কি, rate of change, rate of change, that means কি dy dx। এখন আমার এত কিছু বলার আসলে রিজনটা কি, তাই না? এত কিছু বলার রিজনটা হলো, মনে করো আমরা dx থেকে আমরা যদি যেতে চাই dy তে, ঠিক আছে, মানে যে অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন এক্স থেকে আমরা যেতে চাই অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন ওয়াই, তাহলে আমরা কি করব, ও ডেরিভেটিভ দিয়ে গুণ দিব, মানে dy dx টাইমস, সরি আমি এটা একটু ভুল করছি, তুমি কি কি ভুল করছি আমি,
এটা হবে কি, অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন এক্স থেকে যদি অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন ওয়াইটা যেতে চাই, তাহলে হলো যে ডেরিভেটিভটা নিতে হবে, ডেরিভেটিভ টাইমস অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন ওয়াই। ডিএক্স থেকে আমি ডিওয়াই যেতে যাচ্ছিলাম, ঠিক আছে? কেমনে যাব? যাওয়ার জন্য তোমাকে হলো যে মানে এক এক ডিফারেন্সিয়াল থেকে আর এক ডিফারেন্সিয়ালে যেতে চাই, মানে ডিএক্স একটা ডিফারেন্সিয়াল, ডিওয়াই একটা ডিফারেন্সিয়াল। তাহলে ওয়ান ডিফারেন্সিয়াল থেকে আলাদা ডিফারেন্সিয়ালে যেতে চাইলে ওর ডেরিভেটিভ দিয়ে আমাকে গুণ দিতে হবে। আমরা কিন্তু না, কেন কাটাকাটি যাবে ভাই? এটা তো এটা তো অপারেটর, এটা অপারেটর নোট দিয়ে কারা কাটাকাটি যায়, বুঝছো? এটা হরলগ না। আচ্ছা, এখন চলো, এখন আমরা এখন এটা ডিট করে দিই। এখন আসি যে এখন আমার মেইন ফোকাস আছে যে আমরা এতক্ষণ এত কিছু শেখার দরকারটা কি ছিল আমার। এখন দেখি এতক্ষণ আমার শেখার একটু দরকারটা ছিল একটা কারণেই, সেটা হলো যে মনে একটু আগে আমরা এই কাজটা করছিলাম, সেম কাজটা করছিলাম। আমরা কি করছি, ডিএস থেকে আমরা কিন্তু ডিটি তে যেতে যাচ্ছিলাম, তাই না? ডিএস থেকে ডিটি, ওয়ান ডিফারেন্সিয়াল টু অ্যানাদার ডিফারেন্সিয়াল। এটা করার জন্য কি করছে, আমরা কি ডেরিভেটিভ দিয়ে গুণ দিচ্ছি। ডেরিভেটিভটা কি ছিল? ডিএক্স ডিটি হোল স্কয়ার প্লাস ডিওয়াই ডিটি হোল স্কয়ার। এটা কিন্তু স্কয়ার রুট দিচ্ছিলাম, তাই না? দেখো, এটা কিন্তু স্কয়ার স্কয়ার আর যদি রুট করি তাহলে কিন্তু জাস্ট একটা ডেরিভেটিভই পাবো। তার মানে কি? তার মানে ওয়ান ডিফারেন্সিয়াল থেকে এটা ডিফারেন্সিয়াল আমি যেতে চাই, ওই সময় কি ডেরিভেটিভ দিয়ে আমাকে কি গুণ দিতে হবে। এটা হলো আমার কিন্তু মেইন থিমটা। এখন চলো, আমরা তো তখন কি বলতেছিলাম যে হলো যে এটা আমার একটা ফাংশন ছিল যে এফ অফ এক্স ওয়াই ডিএস, এই ফাংশনটা ছিল, তাই না? এক্স এর ভ্যালু সামথিং মনে করো টি, ওয়াই ভ্যালু ছিল টি এক্স। এর হচ্ছে যে ওয়ান ওয়ে রিপ্রেজেন্টেশন, আমাদের এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু আমরা আরেকভাবে শো করতে পারি, সেটা হলো কি, পজিশন ভেক্টর আর অফ টি ইকুয়ালস টি আই প্লাস টি স্কোয়ার জি। এইটা যেটা মিন করে, এটা কিন্তু একই জিনিসই মিন করে, বুঝছো? অনেক সময় কোশ্চেনে কিন্তু এক্স আর টি এর এক্স আর ওয়াই মান সরাসরি না দিয়ে এই যে পজিশন ফ্যাক্টরটা কিন্তু দেওয়া থাকতে পারে। ওই সময় কি করব? ওই সময় হচ্ছে আর টি থেকে তাহলে কি প্রথমটা কি, এটা এক্স এর ভ্যালু, এটা তোমার ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স, এই এক্স আর ওয়াই ভ্যালুটা আমরা কি মেইন ফাংশনে প্লাগ ইন করবো। কেমনে প্লাগ ইন করবো? এটা মনে করো যে সি, মনে করো সিটা এ টু বি হবে, মনে করো যেখানে তোমার টি এর ভ্যালু লিমিট দেওয়া ছিল যে টি এ থেকে বড়, টি থেকে ছোট, লিমিট দেওয়া থাকবে কোশ্চেনের, সমস্যা রাইট, দেওয়া থাকবে এ থেকে বড়, টি থেকে ছোট, বি থেকে ছোট, এ টু বি। তাহলে এফ অফ এক্স ওয়াই, তাহলে এখানে তাহলে যে এফ অফ, তাহলে এটা প্লাগ ইন করে দিব এখানে, থাকবে এই যে আর টিকে আমি এখানে প্লাগ ইন করবো, অর্থাৎ আর টি। হ্যাঁ, আর টিকে প্লাগ ইন করা মানে কি, এক্স এর জায়গায় বসাবো টি, আর ওয়াই কে রিপ্লেস করবো টি স্কোয়ার দিয়ে, বুঝলি? তারপর আমরা দেখো, এখানে আমরা ডেরিভেটিভ বের করছিলাম না? ডেরিভেটিভটা আমরা এখন আর এর সাথে কিভাবে বের করবো? এটা খুব সোজা। প্রথমে আর কে আমরা ডিফারেন্সিয়েট করবো আর প্রাইম টি, আমরা পরে কি এটার ভ্যালুটা নিয়ে নিব। এটা যেটা কথা, এটাও কিন্তু একই সেম কথাই হয়, বুঝছো? কেম ডিএস হয় কেমনে হবে, না সরি সরি ভুল করছি, মানে যে এটা হবে এই জিনিসটা, এই জিনিসটা কেমনে হবে, রুট সহ, কারণ দেখো ভ্যালুটা নিচ্ছি না। তোমাকে এটা একটু শো করি, আমি এটা একটা দেখো তো মুছে দেবো, ঠিক আছে?
আচ্ছা এটা ঘুরে মুছে দিই। হুম, মানে এখানে ছিল কি, এখানে তো তোমার আর টি করলে ধরো ধরো জেনারেল ফর্ম লিখি, এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ, তাই না? এটা আর টি ভ্যালু ছিল নর্মালি, তো এই জায়গায় দেখালাম। এখন আমি যদি আর প্রাইম টি করি, এটা কি হবে? আমি কিন্তু রেখে দিয়ে কিন্তু ফাংশন অফ টি কিন্তু এগুলো, ঠিক আছে? এখানে কি হবে, ডিএক্স ডিটি আই ডিওয়াই ডিটি জি। আমি যদি এখন যদি এটা যদি ভ্যালুটা নিতে চাই, আর প্রাইম টি ভেক্টরের ভ্যালু, ওই সময় কি হবে? এটার স্কোয়ার এক্স এর কম্পোনেন্টের স্কোয়ার হবে, অর্থাৎ ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি হোল স্কোয়ার, আর কি হবে স্কোয়ার রুট। দেখো তো, এটা যেটা একটু আগে করতেছে না, এটা সেম জিনিস কি রিটার্ন করতেছে না? এইটাই হলো মেন কাহিনী। তোমার যদি পজিশন ভেক্টর দেওয়া থাকে, তুমি সেটা তুমি ওইটা জাস্ট তুমি ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট করবে, ওইটা ভ্যালুটা নিবা, ওইটা যে কথা আর এইটা তোমার সেম কথাই। তার মানে আমরা এটা জিনিস এইভাবে করে দিতে পারি, সি এফ অফ এক্স ওয়াই ডিএস। এটা একটা লাইন ইন্টিগ্রাল কেমনে বুঝলাম? এখানে সি আছে ডিএস আছে, মানে সি আর ডিএস থাকলে এটা লাইন ইন্টিগ্রাল হবে। রাইট। ওকে, এখন তাহলে ভিতরে যদি কার্ভটাকে, এখন কার্ভে এটা তোমার হলো যে টি এর ভ্যালু যদি এ টু বি হয়, তো এটা দেওয়া থাকবে কোশ্চেনে, এগুলো এ টু বি, তাহলে এটা হবে এ টু বি, আর এফ অফ এক্স ওয়াই ভ্যালু দিব, এফ অফ এক্স ওয়াই ভ্যালু ছিল কত, মানে এফ এর মধ্যে আর এর ভ্যালুটা প্লাগ ইন করবো, আর এফ কে, তবে এটার সাথে গুণ দিব, নট ডট প্রোডাক্ট, গুণ দিব। গুণ দিব কি, ভ্যালু অফ আর অফ টি টাইমস ডিটি। কারণ ভ্যালু অফ আর অফ টি মানে কিন্তু আলটিমেটলি এই জিনিসটাই, এই যে এটা আলটিমেটলি কিন্তু এটাই, মানে ডিএস এর ভ্যালু যে এই এই পুরা টার্মটা টাইমস ডিটি যে কথা, এই আর প্রাইম টি টাইমস ডিটি কিন্তু একই কথাই, বুঝছো? জিনিসটা কি, এটা খুব সিম্পল হয়ে গেল। এটা এখানে জাস্ট আমার লাইফটাকে ইজিয়ার করে। এটা তোমার টাইপ সেকেন্ড টাইপের জিনিস, এটা তোমার টাইপ টু এর জিনিসটা, এখান থেকে তুমি জাস্ট নর্মালি এটা বসাই দিলে ইজিলি ভ্যালুটা পেয়ে যাবে। এটা গেলো তোমার, আমার হলো যে সেকেন্ড টাইপটা। কারণ তোমার এই দুইটা কিন্তু তোমার এই দুই ক্ষেত্রে কার্ভটা কিন্তু স্মুথ, খেয়াল করছো? দুই ক্ষেত্রে কিন্তু কার্ভটা কিন্তু স্মুথ থাকতেছে। এখন লাস্ট আমার যা কমপ্লেক্স লাগছে, না না ভেক্টর দেওয়া থাকবে, সমস্যা নেই। ভেক্টর দেওয়া থাকবে, কোশ্চেনে এটাই দেওয়া থাকবে, আরটি বানাতে হবে না। হ্যাঁ, কোশ্চেনই ভেক্টর দেওয়া থাকবে, এই জন্য তো বলছে এটা টাইপ টু, নট নট সলভের টাইপ, এটা কোশ্চেন টাইপ টু, নট সলিউশন টাইপ। সলিউশন তুমি একটাই, কোশ্চেনে এই আরটিটা দেওয়া থাকবে, নট ওই বানাতে হবে। আরটি দেওয়া থাকবে কোশ্চেন, আমি জাস্ট তোমাকে দেখানোর জন্য যাতে করে কোশ্চেনটা বুঝতে পারো, কোশ্চেনটা কেমনে আসলো, ওইটা বোঝানোর জন্য তোমাকে এটা বুঝাইলাম জাস্ট, বুঝছো? এই যে আরটিটা তো কোশ্চেনে দেওয়া থাকবে, কোশ্চেন থেকে জাস্ট এ পাই এক দুই তিন চার, চার নাম্বার স্টেপে অ্যান্সারটা চলে আসবে। এই হলো অবস্থা। এখন তাহলে লাস্ট স্টেপটা হলো যে, ওকে, লাস্ট স্টেপটা হলো, না, আমাকে যেটা মনে হচ্ছে ভিডিও মনে নিচে কিছু পার্ট কেটে যেতে পারে, বুঝছো? যে এই পার্ট কাটা থাকতে পারে।
রেকর্ডিং এ কাটা পড়তে পারে সেটা বলতেছি। সরি, এটা তো থাকবে না, এটা নিউজ থেকে যায়। ওকে, নিউজ। ভাই আমি বড় হলে তো হইতেই ভাই মায়ের হতে করতাম। পেইড পেইড। হ্যাঁ ভাই, আমি মায়েরও ইউজ করি না। যে পাওয়ার পয়েন্টে যত কিছু করা যায় তুমি ইমাজিনও করতে পারবে না। আচ্ছা, এখন তাহলে নেক্সটটা আসে, লাস্ট একটা। লাস্ট একটা হলো যে ওরিয়েন্টেড। এটা তোমার ওরিয়েন্টেড স্মুথ কার্ভ, মানে স্মুথ কার্ভই কিন্তু এটা ওরিয়েন্টেড। কিন্তু এখানে ওরিয়েন্টেড বিষয়টা আসলে কি? Smooth। তো ভাই তোমার খাবার ডাকতেছে নাকি? আচ্ছা, ওরিয়েন্টেড স্মুথ কার্ভের ক্ষেত্রে হ্যাঁ তোমার ডিরেকশনটা দেওয়া থাকবে, মানে যে কার্ভটা ডিরেক্টেড হবে। এতক্ষণ তো আমার কার্ভটা এরকমই ছিল, তাই না? কিন্তু এবারকার কার্ভে তোমার একটা ডিরেকশন দেওয়া থাকবে, মনে করো যে এইদিকে একটা ডিরেকশন আছে। ওরিয়েন্টেড মিন হলো যে ডিরেকশন থাকবে, মানে যে একটা ভেক্টরের ডিরেকশন থাকবে, এটা ভেক্টর কার্ভ। ভেক্টর বলতে বলতে আমরা কি বুঝবো, একটা কি ভেক্টর ভ্যালুড ফাংশন, মানে তোমার এফ অফ এক্স ওয়াই কি হবে, একটা ভেক্টর ভ্যালুড ফাংশন বা একটাকে ভেক্টর ফিল্ড বা ভেক্টর ভ্যালুড ফাংশন। এফ অফ এক্স ওয়াই সমান সমান মনে করো যে এক্স প্লাস ওয়াই, ধর একটা ফাংশন বানাইলাম, ঠিক আছে, আই ক্যাপ প্লাস মনে করো যে এক্স ওয়াই কে ক্যাপ। এটা অনেকটা এরকম হতে পারে, যে কোনো হতে পারে, মানে যে তোমার শুধু যে এক্স ওয়াই দেবে, এক্স ওয়াই জেরো থাকতে পারে। কিন্তু তোমার মেইন আইডিয়া হলো যে তোমার এটা হলো যে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন হবে, মানে এটা ফাংশনটা ভেক্টর হবে। এতক্ষণ কিন্তু আমরা যেটা দেখছিলাম একটু আগে, এখানে কিন্তু তোমার কি ফাংশন কিন্তু ভেক্টর ছিল না, তাই না? এই দেখো ফাংশনটা কিন্তু ভেক্টর ছিল না, আমরা জাস্ট এই যে পজিশন ভেক্টর দিয়ে আমরা জাস্ট সুবিধার জন্য পজিশন ভেক্টরটা কোশ্চেনে দেওয়া থাকতো। কিন্তু এখন কিন্তু ফাংশনটাই কিন্তু ভেক্টর ফাংশন। ফাংশনটা কিন্তু ভেক্টর। এই জন্য কি হচ্ছে, এই জন্য কি ভেক্টর ফাংশনকে আমাকে ডিল করতে হলে আমাকে কার্ভটা স্মুথ কার্ভ তো হওয়াই লাগবে, কিন্তু এটা ওরিয়েন্টেড হওয়া লাগবে। তবে কার্ভটা কার্ভ, না না, তোমরা জাস্ট বোঝানোর জন্য তোমার দেখাতে যাবো, বোঝানোর জন্য। সব জাস্ট বোঝানোর জন্য, গ্রাফ আঁকা কিনা এখানে। হ্যাঁ, এইখানে হবে তোমার আর অফ টি দেওয়া থাকবে কোশ্চেনে, মনে করো যে কার্ভটা হলো সি, কার্ভটা দেওয়া থাকবে এটা আর অফ টি। কি এটা কন্ট্রোল পি আই গেস, আর অফ টি ইকুয়ালস হবে মনে করো যে টি আই প্লাস মনে করো যে টি স্কয়ার জি। বলো তো এখানে এখানে কোনটা এক্স কোনটা ওয়াই এই জায়গায়? এখানে এক্স কত ওয়াই কত? রাইট, রাইট, বুঝে গেছো, তাহলে তুমি তো বুঝছোই, তাহলে তোমার বুঝে গেছো। কার্ভটা কিরকম হবে, এখানে একটু বিট ডিফারেন্ট, এখানে তোমার লাইন ইন্টিগ্রালটা দেখতে তোমার অনেকটা এরকম হবে, কার্ভ কার্ভের জায়গায় থাকবে, কিন্তু এখানে কি হবে, এই ফাংশনটা অর্থাৎ এফ ডট ডি আর, এটা কিন্তু তোমার কি ডট হচ্ছে, কিন্তু নট গুণ হচ্ছে, বুঝছো? এটা হচ্ছে এফ ডট ডি আর। বলো দেখি এটা কি রেজাল্ট কি ভেক্টর পাবো না স্কেলার পাবো এটা? ডট প্রোডাক্ট করলে স্কেলার হয়ে যায় না? এটা কিন্তু সাধারণত এটাকে ওয়ার্কও বলা হয়, ওয়ার্ক ডান বলা হয়, মানে মনে করো যে যে কোনো একটা পার্টিকেল একটা কার্ভে অ্যালং মুভ করতেছে, মনে করো একটা সার্কুলার পাথে মুভ করতেছে, তুমি একটা ফোর্স ফিল্ড অ্যাপ্লাই করলে, একটা কি একটা ফোর্স ফিল্ড দিলা, ওই সময় তোমার ওয়ার্ক ডান করতে হবে, তখন কিন্তু আমরা কিন্তু এই প্রসেস ইউজ করে ইজিলি বের করতে পারবো। এখানে এজ ইউজুয়াল টি এর ভ্যালু দেওয়া থাকবে, টি কে থেকে বড়, ধরো যে বি থেকে ছোট।
নর্মালি দেওয়াই থাকে, অর্থাৎ এ থেকে বিতে যাবে। এই এফ ডিআরটাকে আমরা কি করব, আবার একই কাজ করব, সেম কাজ। এফ এর মধ্যে আমি এই আর টিটাকে প্লাগ ইন করে দিব, এফ ডট, এবার একই কাজই করব, সেটা কি, আর ভেক্টর প্রাইম ডিফারেন্সিয়েট করে নিয়ে টি নিব, আর ওটার ভ্যালুটা নিব এমডিটি। ও, এইটা হলো যে এই আরটিটিকে আবার প্লাগ ইন করছে, সেম সেম এজ দ্যাট, এটার মতনই সেম। তাহলে তোমার এখানে এখানে একটা ডট থাকবে, তাছাড়া আর কিছু নাই, ডিফারেন্স কিছুই নেই। হ্যাঁ ডট প্রোডাক্ট হবে, হ্যাঁ ডট প্রোডাক্ট হলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ ডট প্রোডাক্ট হবে, এটাই কাহিনী। আর এখানে আর একটা রিমার্ক, না না সেখানে ভেক্টর আসবে, এটা স্কেলার ছিল না, আগেরটাই বলতেছি। দেখো তো এটা কি ভেক্টর? আর হ্যাঁ একটা বিষয়, এটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে এটা। ও হুম, ও এখানে কাহিনী হচ্ছে কি, এখানে হলো যে এই এক্সটা কিন্তু আমি কিন্তু জাস্ট এক্স এর ভ্যালুটাকে বসাচ্ছি, বুঝছো? ওয়াই এর ভ্যালুটাকে নিয়ে এক্স এর ভ্যালুটাকে নিয়ে বসাচ্ছি, ওয়াই ভ্যালুটাকে নিয়ে বসাচ্ছি। মানে এখানে মনে করো যে এক্স এর ভ্যালু মনে করো যে ইকুয়াল টু মনে করো যে টি ওয়াই কে, মনে করো যে টি কিউব থেকে, ঠিক আছে? এই টিটাকে আমি এক্স এর জায়গায় এখানে খালি এক্স এর ভ্যালুটা বসাচ্ছি, আর টি এর ভ্যালুটাকে নিয়ে এই ফাংশনে বসাচ্ছি জাস্ট। মনে করো যে এফ অফ এক্স, মনে করো এখানে একটা ফাংশন আছে ধরো এফ এক্স ওয়াই, ধরো যে মনে রাখি, ধরো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। তাহলে যদি এক্স এর ভ্যালুটা বসাও যদি এখানে, তাহলে কত হবে টি স্কোয়ার প্লাস এটা কত হবে ওয়াই স্কোয়ার, যদি বসাও ওয়াই স্কোয়ার ভ্যালু কত হবে টি যদি বল। এইটা হলো মেন কাহিনী। মানে আমি এটাকে এখানে আসতেছি, আর তো এটা তো ভ্যালুটা বসাচ্ছি, তার মানে এটা স্কেলার হবে, এটা অলওয়েজ পজিটিভ হবে, কারণ এটা লাইন লাইন ইন্টিগ্রাল করতেছি। কিন্তু এটা তোমার ভেক্টর হবে, কারণটা এখানে তোমার ভেক্টর হবে না, মানে ডট প্রোডাক্ট করতেছি। কিন্তু এটা পজিটিভও হইতে পারে, আবার নেগেটিভ নেগেটিভও হইতে পারে, পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। এই হলো যে ফান্ডামেন্টাল ইস্যু। কিন্তু এখানে কোশ্চেন কিছু প্রবলেম গুলো আছে, প্রবলেম গুলো একটু সলভ করে দেখিও। প্রবলেম সলিউশন কোনো আর দেখালাম না আপাতত, সমস্যাটা বলিও, ঠিক আছে? এইটুকুই।